ওঠেন আপনি। আপনার যে সমস্যার জন্য আমার ডাক দিচ্ছেন, আমি যদি কটা কথা বলে দেওয়া যাই, উপকার হলে আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ বাজান। আচ্ছা, আপনি হিন্দু না মুসলমান? আমি বাজান মুসলমান। একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আরেকবার কও সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নামগুলো নিলে ভালো না ক্ষতি? না ভালো। দেখি আপনার হাতটা। এ সর্বনাশ, আপনার তো অনেক বিপদ, বিপদের মুখামুখি চলতেছেন। কোন সময় বিপদে পড়ে যাবেন, আল্লাহ ছাড়া আপনারা কেউ উদ্ধার করতে পারবে না। আমি যে কথাটা বলছি, কথাটা কি শুনতে পারছেন? ও বাজান। বুঝতে পারছেন? আপনি এমন একটা ব্যক্তি, আপনার তিনটা ছেলে, তিনটা ছেলের বই আপনার ঠকাইয়া টাউটারি বাটপারি করে সব জায়গা জমি লিখে নিয়ে আজকে আপনি কুড়া ঘরে থাকেন। কথাটা ঠিক না ঠিক? ও সবগুলো ঠিক। রাগ করলেন কি? এই কথাটা আমার কোনোদিন বলছিলেন? আপনি এমন একটা ব্যক্তি, আপনার যে আত্মীয় স্বজন আসে তাদেরকে বেশি ভালোবাসেন, বেশি খাওয়ান। আপনি যদি কোনোদিন না খেয়ে থাকেন, আত্মীয় স্বজন গ্রামবাসী আপনার কোনোদিন তাকায় দেখে না। কথাটা ঠিক না ঠিক? সবগুলো ঠিক বাজান। রাগ করলেন কি? না। কিছুদিন আগে আপনারা বিপদে পড়ছিলেন, অনেক মানুষের কাছে যে হাত বাড়াইছেন, আমারে 500-1000 টাকা দাও, তুমি কোনোদিন পায়া পাও নাই। তুমি না চাওয়ার আগে মানুষের তুমি দাও। কথাটা ঠিক না ঠিক? সবই ঠিক। রাগ করলা? তোমার যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা যদি আমি আল্লাহ যদি আল্লাহ তোমার ভালো করে, আমার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে পারবা? ও বাজান করব। আরেকবার কবা বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমার ওস্তাদে বলছে, পাগলা তুই এতদিন থাকলি আমার সাথে ন্যাংটার দেশে, তোরে এক টুকরা গাছ দিয়ে দেই, এই গাছটা তুই মানুষের কাছে বিলিয়ে দিবি, যদি উপকার হয় তোর জন্য আমার জন্য দোয়া করবো। কথাটা কি কইছি বুঝতে পারছেন? আমি তাবিজ কবজ দিয়ে কারো কাছে টাকা পয়সা নিয়ে খাই না। তোর কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে আমি এক সন্ধ্যা হোটেলে খাবো। কিরকম বিশ্বাস করছে পাগলার কথাগুলো? কথাটা যদি বিশ্বাস হয়ে থাকে, তোর কাছে সামান্য কিছু টাকা চাবো, দিতে পারবি? ও বাজান। আরেকবার কবি বিসমিল্লাহ। তোর মনটা খুবই সরল সোজা, মানুষের 10 টাকা চাইলে তারে 50 টাকা দাস, ওই টাকাটা যখন তুই চাইতে যাস তোর সাথে ঝগড়াঝাটি মারামারি হয়ে যায়। কথাটা ঠিক না ঠিক? সবই ঠিক। রাগ করলা? কিরকম বিশ্বাস করছো পাগলার কথাটা? বিসমিল্লাহ বলার সাথে সাথে তুমি আমারে 3000 টাকা বের করে দেখাবা, তোমারে আমি একটু করে গাছ দিয়ে যাবো। এই গাছটা তুমি যে নিয়ম কারণ মেনে তুমি ব্যবহার করবা, আল্লাহ তোমারে মুক্তি করবো। কথাটা কি কইছি বুঝতে পারছো? হ্যাঁ, পারবা? পারুম বাজান। যাও বিসমিল্লাহ বলার সাথে সাথে ঘরে যায় 3000 টাকা নিয়ে আসবা, তোমার এক টুকরা গাছ দিয়ে দেবো। এই গাছটা তুমি ঠিকভাবে যার নামটা নিয়ে তুমি ব্যবহার করবা, সেই লোক তোমার কাছে নত হবে। কথাটা কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ। যাও নিয়ে এসো, যাও চালু করো। আমার ব্যাগটা কই? ব্যাগের ভিতরে টাকা আছে? আমার ব্যাগটা না এই 3 মিনিট। আচ্ছা টাকা কে করে আমার ফেজে নিয়ে গেল। আছেন হ্যাঁ। কয় হাজার টাকা দিচ্ছেন? এই যে 3000। টাকাটা কি আপনার কাছে জোর করে নিছি? আবার ধর। কাম হয়ে গেছে গা। টাকা নিবই না 3000 আছেন গা? হ্যাঁ। এই কয় টাকা দিছেন? 3000। রাগ করে দিলেন? না বাজান, খুশি হয়ে দিছি। বসা হইলেন? না। টাকাটা যে দিলেন মন থেকে দিছেন? হ্যাঁ বাজান। আপনার কাছে কাইরা নিছি? না। টাকার প্রতি কোনো দাবি আছে? না। এক টুকরা জিনিস দিয়ে যাবো, এই জিনিসটা 3 পোয়া সর্ষের তেলের ভিতরে ভিজাইয়া প্রতিদিন 3 বেলা মাথায় থেকে নাভি পর্যন্ত যে নিয়মটা বলে দিয়ে যাবো, ঠিকভাবে ব্যবহার করবেন। আল্লাহ যদি মুক্তি করে, মসজিদ মাদ্রাসা ইতিমখানা গরিব মানুষের 20-50 টাকা দুইটা বন্দি কিনা দিতে পারবেন? আরেকবার বলি বিসমিল্লাহ। বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুতু। আমার ওস্তাদে বলছে, পাগলারে তোর একটু সাদা লজ্জাবতীর গাছ দিয়ে গেলাম, এই গাছটা তুই ঠিকভাবে না দিয়া যদি টাউটেরি বাটপারি করে কারো কাছে 10-20টা টাকা খাস, আল্লাহর কাছে তুই ঠেকা থাকবি। তাই আমি পাগলা এই গাছের বিনিময়ে তোমার কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নেই। কথাটা কি করেছি বুঝতে পারছো? খাইতে চাইছি। আমার ওস্তাদে বলছে, চাইয়া খাবি পেটে আটবো না, চুরি করে খাবি পিঠে আটবো না। তাই আমি পাগলা কোনোদিন টাউটেরি বাটপারি করে কারো কাছে 10-20টা টাকা নিয়ে খাই না। তোর কাছে যে টাকাটা নিচ্ছি, কষ্ট হয়েছে তোর টাকাটা দিতে? দাবি আছে? আরেকবার কবি সুবহানাল্লাহ। এই আল্লাহ তোমার এক বান্দা আমার 3000 টাকা দান করছে, দিছিস যে নিয়তে যে আশায় আকাঙ্ক্ষা করে নিতেছে, আশাটা তার পূর্ণ করে দিও। একবার কও বিসমিল্লাহ। যে কোন জিনিসটা হাতে পাবা ধমক ধমক পিছন দিকে তাকাবা না। যাও চলে যাও, যাও যাও যাও।